অক্সফোর্ডের প্রশ্নকাণ্ডে তৃণমূলের আইটি সেলের প্রধানের নিশানায় দলেরই একাংশ। সোশ্যাল মিডিয়ায় দেবাংশু লিখেছেন, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমান? বিরোধীদের কটাক্ষ, পিসি না ভাইপো কার শিবিরে থাকবেন তা নিয়ে শাসক দলের জনপ্রতিনিধিরা বিভ্রান্ত। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে প্রশ্নকাণ্ডের জের, দেবাংশুর নিশানায় তৃণমূলেরই একাংশ। আমরা কজনই লড়বো, শুধু আমরা কজনই মুখ খুলবো প্রতিবার? আমরাই গালাগালি খাবো? আমাদেরও তো পরিবার আছে, বাড়িতে বুড়ো মা বাবা আছে, আমরাও তো গা বাঁচিয়ে চলতে পারি। কই পালিয়ে যাই না তো। আপনারা পালান কেন? সিনিয়র মন্ত্রীরা হাজার একটা কাজের মধ্যে ব্যস্ত থাকেন, তারা তাদের সুযোগ সুবিধা মতো বলেন বা করেন মাঝে মাঝে, কিন্তু আপনারা গা বাঁচিয়ে যদি চলবেন তবে পঞ্চায়েত, পৌরসভার, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? দলের যখন যুদ্ধের প্রয়োজন সেই সময় দাঁড়িয়ে আপনি অপেক্ষা করবেন কখন দল থেকে নির্দেশ আসবে, এটা তো হতে পারে না। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় লাঞ্ছিত হলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান আক্রমণ করা হলে, যে তৃণমূল কংগ্রেস নেতা কর্মী বিধায়ক সাংসদ যেই হোক না কেন, তাদের কারোর যদি রক্ত গরম না হয়, তাদের যদি মনে আগুন না জ্বলে, তাহলে আমি মনে করি না তারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস কর্মী। আমি মনে করি তাদের মধ্যে কোথাও ভেজাল আছে। দেবাংশু ভট্টাচার্যের পোস্টের বিষয়ে সৌগত রায়ের মন্তব্য, দেবাংশুর খারাপ লাগতে পারে, তবে এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। দেবাংশুর পাশেই দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। আমি শুনেছি দলের মধ্যে কোন লোকের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না। দেবাংশুর খারাপ লেগে থাকতেই পারে, কিন্তু তা নিয়ে আমি মন্তব্য করব। দেবাংশু তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের অত্যন্ত দায়িত্বশীল একজন সৈনিক। দেবাংশু যে আবেগ থেকে তার সোশ্যাল মিডিয়ার পোস্টটি করেছে তাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীকে এসএফআই এর প্রশ্নকাণ্ডে মুখ খুলতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। প্রশ্ন উঠছে এখানেই, তাহলে দেবাংশুর পোস্ট কি অভিষেকের বিরুদ্ধেও? কিন্তু কারা করেননি আমি এ নিয়ে কোনো একটি মন্তব্যও করব না, কিন্তু এই বিষয়টা অত্যন্ত যারা করেননি সেটা দেবাংশু যে দুঃখ, যে আক্ষেপটা প্রকাশ করেছে, আমার মনে হয় সঠিকভাবে প্রকাশ করেছে। বিরোধীদের কটাক্ষ তৃণমূল জনপ্রতিনিধি পিসির সঙ্গে থাকবে নাকি ভাইপোর সঙ্গে থাকবে তা বুঝতে পারছে না। এমনিতে তৃণমূলের যারা নেতা, জনপ্রতিনিধি ইত্যাদি হয়ে আছেন, তারা অনেক রকম অঙ্ক করে চলতে হয়। তো তাদের সম্পত্তি বাঁচাতে হবে, ইডি-সিবিআই থেকে এড়িয়ে চলতে হবে। হয়তো ভাবছেন যে আচ্ছা 26 সালের ভোটের রেজাল্টটা কি হয় দেখে নি। হয়তো ভাবছেন যে আচ্ছা ভাইপোর হাতে থাকে না পিসির হাতে থাকে, কি হবে একটু বুঝে নি। শাসক দলের কোন সমীকরণে দলেরই একাংশের বিরুদ্ধে সরব দেবাংশু? 26-এর বিধানসভা ভোট মাথায় রেখে নয়া কৌশল শাসক দলের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।